के उधारे। আমার সাথে বহু মস্করা করছো তোমরা, এবার মস্করা শেষ, এইবার তামাশা শুরু। আরেক পায়ে গেলে কিন্তু আমি ট্রিগার টানতে বাধ্য হব। হ্যান্ডস আপ। অনেক হয়েছে, এবার তোমার খেলা শেষ। আগেরবার আপ্যায়ন এত দ্রুত ভুলে গেছে? থানায় চলো, এবার আমি তোমাকে সব মনে করিয়ে দেব। যাও। তাছাই তুমি সময় মতো ফোন করেছিলে বলেই আসতে পেরেছি। ওয়েল ডান, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ভয় নেই মা, বিপদ কেটে গেছে। বাবা, তুমি মানে কখন কিভাবে? তোমার ভাইকে বলো, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে আমি ওকে এখনই গ্রেফতার করতে পারতাম, কিন্তু ওকে আমি মাফ করে দিলাম, একটা সুযোগ দিলাম। পরবর্তীতে এমন কিছু করার চেষ্টা করলে আমাকে জানাবে। লিমা, যাবি আমাদের সঙ্গে? না বাবা, আমি তাঁতের সাথে আসছি। তাড়াতাড়ি ফিরিস। এই নিয়ে চলো তাড়াতাড়ি। ভালো ভালো, খুব ভালো। এই সামান্য কয়েকদিনের জন্য আমার যে অসুবিধার মধ্যে ফেলাইলা, এর শোধ আমি সুদে আসলে ওসুল করবো মা জননী। কথাটা মনে রাখো। চিন্তা করিস না, আমাদের ড্রিম আনলিমিটেড তো আছেই। ওখান থেকে আমি, তুই, আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব। আজকে যাই রে, দেখছিস না কত রাত হয়ে গেছে। দাঁড়া, আমার আরো একটা কাজ আছে। ভাববেন না সুমনা অসহায় মেয়ে, তাকে নিয়ে যা খুশি করবেন। আপনি টাকা নিয়েছেন ওই মতলব মিয়ার কাছ থেকে, এখন নিজে পরিশ্রম করে ওই টাকা শোধ করবেন। বোনের বিনিময়ে টাকা শোধ করার কথা কখনোই ভাববেন না। জি ম্যাডাম, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। ভালো থাকিস। চল। সুমনা, এদিকে আয় বোন। বোন, আমার মাফ করে দে বোন, আমি আর জীবনে এমন কাজ করুম না। চল চল, ঘরে চল। যাক, শেষ পর্যন্ত বিয়েটা আটকানো গেল। বাবার কথা তো আমি একদম ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস তুই মনে করেছিলি। কি রে, এত বড় একটা কাজ করলাম অথচ তোর মধ্যে কোনো খুশি নেই, কি হয়েছে তোর? না, কিছু হয়নি, চল। শোন তাথই, আমি তোকে খুব ভালো করে চিনি। সত্যি করে বলতো তোর কি হয়েছে? ভাবছি আমাদের দেশে এখনো মতের বিরুদ্ধে বিয়ে হয় মেয়েদের। আরে সুমনার কথা তো আলাদা, ওর ভাই তো পড়ালেখা জানে না। আর তাছাড়া আর পড়ালেখা জানা ভাইরাও কি এমন করে না? আমি তোর কথা বুঝতে পারছি না তাথই। আমার বিয়ের কথা চলছে। হোয়াট? নো ওয়ে। এখন মানে আঙ্কেল কখনো তোকে? তুই এখনই এত শক, সারপ্রাইজ? তোর জন্য তো আরো সারপ্রাইজ অপেক্ষা করছে। কি?
আমি কি ঠিক করেছি জানিস তুই? তুই এখন আমাকে এটা বলিস না যে তুই নেপালে যাওয়া ছেড়ে দিয়ে পাত্রের বাড়ি ঘর দেখতে যাচ্ছিস। না, পাত্রের বাড়ি ঘর এমনকি পাত্রকে দেখার ইচ্ছেও আমার নেই। জানি তো, বিয়ে আর তুই মানে মাথা খারাপ। আমার বয়ফ্রেন্ড দেখেই তোর যেমন মেজাজ খারাপ হয়, আর তোর জীবনে অন্য কেউ আসবে এটা তো আমি ভাবতেই পারি না। কখনো কখনো ভাবনার বাইরেও কাজ করতে হয় রে রিমা। এই ধর, কখনো কখনো মানুষকে ভাবতে হয় তার পরিবারের কথা, তার বাড়ির কথা, বড় ভাইয়ের ব্যবসার কথা, বাবার অসুখের কথা। আর ওসব ভাবতে ভাবতে মানুষটা ভুলে যায় তার নিজের কথা, নিজের স্বপ্নের কথা। আয় তাতে তোর কি হয়েছে বলতো, তোর কি হলো? অনেকগুলো স্বপ্ন নিয়ে ব্যস্ত তাথই। সবার কথা ভাবতে ভাবতে সে তাথই তার স্বপ্ন নিয়ে মরে গেছে। ওই বিশাল, তাড়াতাড়ি আয়, যেতে হবে। এই, কোথায় যাচ্ছ তুমি? এই বাড়ির একটা মেয়ে মিসিং পাপিয়া, সারাটা দিন বাড়িতে আসেনি, ফোন তাও বাড়িতে রেখে গেছে, ক্লোজ ফ্রেন্ড কেউ জানে না কোথায় গেছে। এই অবস্থাতে আমি কি ঘরে বসে থাকতে পারি? আমার কি মনে হয় জানো, ও মনে হয় গবেষণার কাজে গেছে। আর তোমার শরীরটাও তো ভালো না, আর কিছুক্ষণ অপেক্ষা করো না। আর কত অপেক্ষা করব? সকালে ভেবেছি দুপুর বেলায় আসবে, দুপুরে ভেবেছি সন্ধ্যায় আসবে, সন্ধ্যায় ভেবেছি রাত 8টার মধ্যে তো আসবেই। কিন্তু এখন কটা বাজে? এত রাত তাতে কখনো করেছে? কখনো করেনি ড্যাড। কতবার সে বাড়ির বাইরে বাইরে থেকে তার প্রজেক্টের কাজ করেছে, তার রিসার্চের কাজ করেছে, আর তার ওই যে কি এক সমাজ উন্নয়নের কাজ, ড্রিম আনলিমিটেড, ওই কাজ করতে গিয়েও সে বাইরে বাইরে থেকেছে। তখন কি আপনি কিছু বলেছেন ড্যাড? বলেছেন, বলেছেন আপনি সবার স্বাধীনতায় বিশ্বাসী, আর তাথি যা করে সব ঠিকই করে। দেখলেন তো তাথি কি ঠিক করে? মানে কি? মানেটা না হয় নিজের চোখে দেখে নিস। যেদিন তোর এই বান্ধবী বিয়ের আসরে বসে কবুল বলবে অচেনা কোনো ছেলেকে। মানে তুই তুই বিয়ে করবি? অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারিনি মা, কিন্তু আমার নিজের স্বপ্নটা যে অনেক বেশি দাম। আমি বিশ্বাস করি তাথই যা করে ঠিকই করে। নিশ্চয়ই কোনো একটা ঝামেলায় আটকে গেছে। এখন সেই ঝামেলাটা কি বাবা হিসেবে সেটা তো আমার খোঁজখবর নেওয়া দরকার, আমার কর্তব্য, তাই না? তা কোথায় খোঁজ নেবে বাবা? ওর সব বান্ধবীদের সাথে তো কথা বলা শেষ, এবার কোথায় যেতে চাও তুমি খোঁজ নিতে? ওই ওয়াসফিয়ার কাছে? কোথাও খুঁজে মানুষকে যখন পাওয়া যায় না, তখন যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। মানে থানায়। থামালি কেন? বাজা, তোকে অনেকদিন পর আজ এত ফ্রেশ লাগছে। আজকে আমার ফ্রেশ লাগার একমাত্র কারণ হচ্ছে তোমার কথা ঠিক হয়েছে আপু। সিনথিয়া যা বলে তাই তো ঠিক হয়, এ আর নতুন কি? কিন্তু আজ কি সত্যি হলো? সত্যিটা হচ্ছে নেই, নেই মানে একদম নেই। তোমার কথা পুরোপুরি ঠিক নেই। আরে কি নেই না বললে বুঝবো কি করে? তাথই, ওই তাথুয়ের কোনো রিলেশন নেই। আমি তো ভেবেছিলাম অনার্স পাশ করা একটা মেয়ে, তার কোনো রিলেশন থাকবে না, থাকতেই পারে। আর ওই রিলেশনের জন্যই সে হয়তো আমাকে বারবার রিজেক্ট করছে। কিন্তু কি আশ্চর্য, তোমার কথা হুবহু ঠিক, ওর কোনো রিলেশনই নেই। মানে কোনো পিছুটান নেই, মানে জোর করলে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। শুধু আছে
ড্রিমস আনলিমিটেড, আর ওই গরিবদের দুঃখ দূর করার জন্য এনজিও সংস্থা। আরে এসব দিয়ে কি রাজীব খানকে ঠেকানো যায়? তবুও সাবধান রাজীব, আমরা যেমন তাথয়ের পাস ট্র্যাক করছি, ওরাও আমাদেরটা করতে পারে। তোকে খুব সাবধানে পা ফেলতে হবে। মনে রাখিস, পুরনো কোনো পায়ের ছাপ যেন না থাকে। না, থাকবে না, একদম থাকবে না। আমি আমার সোর্স দিয়ে খবর লাগিয়েছিলাম, কয়েক বছর আগে তাথুয়ের পেছনে নাকি একটা ছেলেকে প্রায়ই দেখা যেত। না না, তাই বলে প্রেম প্রেম কিছু নয়। আবার তাথুয়েও ওই ছেলেকে যে চিনতো তাও মনে হয় না। কিন্তু ছেলেটা নাকি তাথুয়ের পেছনে প্রায় ঘুরঘুর করত। তারপর একটা সময় হঠাৎ করে ছেলেটাকে আর দেখা যায় না। যা দেখা যায় না তা নিয়ে ভেবে কি লাভ? বরং যাকে দেখা যায় তুই তাকে নিয়ে ভাব, তুই তাথুইকে নিয়ে ভাব। তবু কোথায় গেল ছেলেটা? মানেটা না হয় নিজের চোখে দেখে নিস। যেদিন তোর এই বান্ধবী বিয়ের আসরে বসে কবুল বলবে অচেনা কোনো ছেলেকে। মানে তুই তুই বিয়ে করবি? অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারিনি মা, কিন্তু আমার নিজের স্বপ্নটার যে অনেক বেশি দাম। না না তাথই, তোমার স্বপ্ন এভাবে হারিয়ে যেতে পারে না তাথই। যত দামি হোক, তোমাকে তোমার স্বপ্ন নিয়ে বাঁচতে হবে, বাঁচতে হবে তোমাকে। কেন তুমি এমনটা করলে আজকে? কেন তুমি তোমার স্বপ্নটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলে? কেন কেন তাথাই, কেন কেন? আকাশ, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? আকাশ, আবার ওই মেয়ে? আবার যেই মেয়ের জন্য আজ আমরা এই অবস্থায় আছি, আবার তুই ওই মেয়ের কাছে যেতে চাস? এত অস্থির হও না, একটু শান্ত হয়ে বসো, আর একটু অপেক্ষা করো। আচ্ছা, তুমি কি মনে করেছো মেয়ের খোঁজ না পেয়ে আমি কি শান্তিতে আছি? থানা পুলিশ করলে তো আরো অশান্তি। তাহলে আমি কি হাত গুটিয়ে ঘরে বসে থাকবো? ঘরে বসে বসে টেনশন করলে কি আমি মেয়ের খোঁজ পেয়ে যাব? তাই বলে কি এখন থানা পুলিশ করতে হবে ড্যাড? বাড়িতে পুলিশ এলে এলাকায় মুখ দেখানো যাবে? মানেটা খুব সহজ ড্যাড। মেয়ের খোঁজে বাড়িতে যদি পুলিশ আসে তাহলে এলাকায় কি রটবে বুঝতে পারছেন? লোকজনের মুখে তো আর লাগাম দিতে পারবো না, ছি ছি করবে সবাই। আব্বু, তুমি বের হবে? না হলে কিন্তু আমি একাই যাচ্ছি। না, কোথাও যাবি না তুই। আজকে সারাটা দিন আমরা বাড়ির সবাই টেনশন করছি ওর জন্য। একটা বারের জন্য ও নিজের খোঁজটা জানাতে পারলো না। কোথায় আছে, কি করছে, আমরা কেউই জানতে পারছি না। আশ্চর্য। তাহলে তার জন্য কেন এত চিন্তা করবো আমরা? কেন? সেটাই তো হয়ে আসছে সব সময়। আমি আগেই বলেছিলাম যে তাথইকে বিয়ে দাও। আমার কথাটা শুনে যদি ওকে ধরে বেঁধে বিয়েটা দিতে, তাহলে আমাদের সবাইকে এরকম লজ্জার মধ্যে পড়তে হতো না। কিসের লজ্জা ভাইয়া তোমার? আপনি এসেছিস? কই ছিলি? হ্যাঁ, কই ছিলি তুই? আর এত দেরি হলো কেন তোর? আমাদের একটা খবরও দিলি না কেন? আরে শান্ত হ, আমি তো এসে গেছি। এই, কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলি তুই? বলছি, আগে একটু শ্বাস নিতে দাও, আমার খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, তুই কেমন মেয়ে বলতো? বাড়িতে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলি না? ফোনটা ফেলে গেছিস, সবাইকে টেনশনে রেখেছিস। কেমন কাণ্ডজ্ঞান তোর! তোর চিন্তায় তোর বাবা আরো অসুস্থ হয়ে গেছে। সবাইকে টেনশনে রাখার কি মানে বলতো আমাকে? আব্বু,
আমাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল না? আসছে নাকামি করতে। বিয়ের ব্যাপারটা প্রায় ঠিকই করে ফেলছিলাম, মাঝখানে এসে। না না, টেনশন করব কেন? আমরা খুব আনন্দে ছিলাম। আনন্দে ড্যাড তোমার খোঁজ করতে আর একটু হলেই থানা চলে যাচ্ছিল। আব্বু, তুমি আমার খোঁজে থানায় যাচ্ছিলে? তুমি না বলো আমি সব সমস্যা একাই সামলাতে পারি, তাহলে ভয় পাচ্ছিলে কেন? তুই বুঝবি না মা, তুই বুঝবি না তুই আমার কি। আমি সেটা জানি আব্বু, জানি বলেই। জানো বলেই আজ সারাদিন ধরে আমাদের এভাবে টেনশনে রাখলে? আরেকটু হলেই তো ড্যাডকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। আব্বু, আই এম সরি, আর কখনো এমনটি হবে না। সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে এসে এখন বলছো সরি? কাল তো আবার সে একই ঘটনা ঘটাবে। ভাবি, আমি তো বলেছি আজ ভুল হয়ে গেছে, আর এমনটি কখনোই হবে না। আচ্ছা, তুই সারাদিন কোথায় ছিলি সেটা তো বলবি। সব বলবো আম্মু, আগে আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি চট করে হাত মুখ ধুয়ে আসছি, খেতে খেতে সব বলবো। আয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মেয়েটা আমার ঠিকঠাক মতো বাসায় ফিরেছে। তুমি যাও, ডাইনিং এ বসো, আমার খাবার নিয়ে আসছি। কিন্তু ও কি ভালো আছে? মা, মা তুমি নিশ্চিত যে আমাদের এই অবস্থার জন্যে ওই মেয়েটা দায়ী? বাবা, তুমি দেখেছিলে যে আমাদের এই অবস্থার জন্যে তাথই দায়ী ছিল? তুমি, তুই, তোমরা দেখেছিলে? কি হলো? কথা বলছো না কেন? জবাব দাও। তোমাদেরকে ঠিক কতবার বললে তোমরা বুঝবে যে আমাদের এই অবস্থানের জন্য তাথই দায়ী না? এই সত্যি কথাটা তোমরা কেন মেনে নিতে পারছো না? কেন একটা ভুল ধারণা তোমরা আঁকড়ে ধরে পড়ে আছো? ভুল ধারণা আমরা আঁকড়ে ধরে বসে আছি নাকি তুই? ওই মেয়ের ব্যাপারে তুই একদম অন্ধ হয়ে গেছে। অন্ধ তো আগে থেকেই হয়ে আছে নিজাম। মানুষ থাকা অবস্থায় ওই মেয়ের জন্য ওর মাথা খারাপ ছিল, সেটা এখন আরো বিগড়েছে। বিগড়ানোর তো কিছু নেই ফুপু। তাথয়ের জন্য আমার ফিলিংস আগে যা ছিল এখন তা আছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। আর ও যতবার বিপদে পড়বে ঠিক ততবারই আমি ওর পাশে থাকবো। তোমরা যতই যা ইচ্ছা তাই করো, আমাকে যতই বাধা দাও, আমাকে আটকাতে পারবে না। ভাইয়া, সব মেয়েরা যেখানে যায় আমিও সেখানে যাব। কোথায়? শ্বশুর বাড়ি।